হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন এবং কোথায় থেকে আমার ব্লগটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসলাম আপনাদেরকে কিছু কথা বলার জন্য। তো এই তো আমাদের গ্রাম হলো রংপুর বিভাগ, লালমনিরহাট জেলায়। গ্রামের নাম হলো নামরি চন্দ্রপুর, নামরি বিল, একটা বিল বলে চললে। যাই হোক, এদিকে প্রচুর শীত। শীতের জন্য চতুর্থ সাইডটি দেখা যাচ্ছে না, আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচুর শীত। এত শীতের মধ্যে আপনাদের কিছু বলার জন্য এবং কিছু প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা সবাই আমার পাশে থাকেন, আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো আপনারা দেখবেন এবং কিছু বলার থাকলে বলবেন, আর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, এটা হলো একটা নামরি বিল। তো এখানে এটা পুকুর, এটা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা পুকুর বলতে চলে, এটা অনেক বিল বলা যায়, বিল, পুকুর তো না, বিল। যাই হোক, এই বিলটা সরকারি বিল অবশ্য। আর এটা হলো প্রতি 2 বছর 3 বছর, প্রতি 2 বছর 3 বছর পর পর সরকার থেকে দাগ হয়। এইটা অথচ দাগের মাধ্যমে নেওয়া হয় 2 বছরের জন্য, 3 বছরের জন্য, নাহলে 45 লাখ, 48 লাখ, 50 লাখ এরকম পর্যন্ত ডাক হয়। যাই হোক, এখানে মাছ আবাদ করা হয়, অনেক বড় বড় মাছ হয়। তো আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো, যখন একদিন মাছ ধরবে নামনি বিলে, যে বিলে যেদিন একদিন মাছ ধরবে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি মাছগুলো তুলে ধরার চেষ্টা করবো যে এখানে কত বড় বড় মাছ হয়। তো যাই হোক, আমাদের আর একটা বিষয় দেখাচ্ছি। এই যে আমাদের গ্রাম, এটা গ্রাম সাইড, এটা দোলা, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর তামাক গাচ্ছে, মানে তামাক তো না, মানে আবাদ করছে কত সুন্দর, অনেক সুন্দর সুন্দর লাইন, দেখেন লাইনগুলো একদম সোজা টনটনা। এদিকের আমাদের গ্রামে এদিকে কৃষক, প্রচুর কৃষক। এই কৃষকের জন্য মনে করে যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ কৃষকদের জন্য বেঁচে আছে। কৃষকরা উদ্বোধন করতেছেই দেখিয়েই আমরাগুলো কিছু খাইতে পারতেছি। যাই হোক, আমাদের পৃথিবীর সমস্ত কৃষকদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভালো ফসল ফলায়। যাই হোক, আরেকটা জিনিস দেখাচ্ছি। এইটা হলো, এই যে আমার পেছনটা দেখতে পাচ্ছেন না, আর এই যে এই পেছনটায় বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন না, এই বাঁশঝাড়টা হলো তোমার একটা শ্মশান, বাঁশঝাড়ের পেছনে শ্মশান আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। ওই বাঁশঝাড়ের পেছনে শ্মশান আছে অবশ্য, এই বাঁশঝাড়ের পেছনে শ্মশান আছে। আর এটি হলো বাঁশঝাড়। এদিকে মনে করে যে আমাদের বাসা হলো পাশেই, তো আমরা এদিকে সবসময় চলাফেরা করি, অনেক ভালো লাগে। আর ওই যে ওইটা হলো মন্দির, আর এই যে পাশে হলো শ্মশান। এখানে মানুষকে, কেউ যদি মারা যায় তাকে দাফন করানো হয়। অথচ হিন্দুদের বাসা এইটা বলে এইটা। ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে প্রচুর বড় একটা গাছ, এই গাছের নিচে শ্মশান। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জুম করে দেখাই এই বিষয়টা। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে মানুষকে দাফন করা হয় মূলত। আর যাই হোক, এইটা হলো বিল, আর এইটা হলো মন্দির, আর এটা হলো শ্মশান, আর এইটা হলো পুকুর। এই শ্মশানের সমস্ত কিছু এই পুকুরে চলে আসে। এই পুকুরে মাছ আবাদ হয় অবশ্য। যাই হোক, এই গাছটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটা জন্য দেখেন, আমার পেছনে দেখেন, আমার পেছনে যে এই বড় গাছটা দেখতে পাচ্ছেন না, এই গাছটার বয়স নিম্নত 1-150 বছর হবে। আমার বাপ দাদার সময়, বাপ দাদা থাকতে এই গাছটা, মানে আমার বাপ দাদারা এই গাছটা দেখেই গেছেন, তখনও বড় দেখে গেছেন। অবশ্যই এই গাছটা 2 রকমের গাছ মিলিত আছে। তো একটা গাছের ভেতরে 2টা গাছ মিলিত আছে, আর গাছটা প্রচুর মোটা। আর এই গাছের পাতা নাকি অনেক প্রকার ওষুধে লাগে, অনেক কিছুতে লাগেই। আমার বাপ দাদারা বলে গেছিলো, তো আমরা অবশ্য কিছু জানি না। এই যাই হোক, আপনাদের মাঝে আরও নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের আরও ভালো কিছু জানার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আর একটা জিনিস দেখাচ্ছি গাইড, দেখেন জিনিসটা কত সুন্দর, পাখি, একটা মাছরাঙা পাখি আপনাদেরকে দেখাচ্ছি। মাছরাঙা পাখিটি আপনারা দেখেন, জিত করে কত সুন্দরভাবে বসতেছে, বসিয়া মাছ শিকার করতেছে। দেখেন আপনারা, দাঁড়া, এই যে মাছরাঙা পাখিটা দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই যে মাছরাঙা পাখিটা কত সুন্দরভাবে বসিয়েছে, নিখুঁতভাবে বসিয়ে মাছ ধরার প্ল্যান করতেছে। দেখেন, এই যে তার টার্গেট কি, তাকে শিকার করতে হবে। তার টার্গেট কি, তাকে শিকার করতে হবে। যে কোনো ব্যক্তি যে কোনো দিক দিয়া একটা জিনিস টার্গেটে নিলে ইনশাল্লাহ একদিন হলে সেই সব টার্গেট সফল হবে অথবা পূর্ণ হবে। যাই হোক, আমি আর কিছু বাড়াতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই পরিশ্রম করেন। পরিশ্রম কখনো আপনাদেরকে ধোঁকা দেবে না, পরিশ্রমটা হলো মেন। এই যে আমি গত দীর্ঘদিন 4-5 বছর থেকে ইউটিউবে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। মোটামুটি কয়েকটা চ্যানেলের
মালিক আমি, ইনশাল্লাহ মনিটাইজেশন চ্যানেল আছে আমার কয়েকটা। তো যাই হোক, বড় কথা এটা না, বড় কথা হলো অনেক কষ্টের পর আজকে এই জগতে আসছি, এত দূরে আসছি। তো আপনারাও কষ্ট করেন, আপনারাও পরিশ্রম করেন, আপনারাও ইনকাম করেন, ইনশাল্লাহ সফল একদিন পাবেনই পাবেন। আমি বিশেষ করে ইউটিউবে গিয়ে একটা আবেদন করতেছি। তো আমার এই চ্যানেলটা আজকে অ্যাপ্লাই করা হবে। তো আমার সমস্ত নিয়মকানুন কার্যমালা, ইউটিউবের সব কিছু নিয়মকানুন কার্যমালা মেনেই আমি আজকে এই চ্যানেলটা অ্যাপ্লাই করব। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। ইউটিউবের কাছে আবেদন করলাম, ইউটিউব যেন আমাকে না ফিরে দেয় খালিয়াতে। তো আমি অনেক দিন, দীর্ঘদিন এই চ্যানেলে কষ্ট করার পর আমার আজকে খুশির দিন, আমি আজকে অ্যাপ্লাই করব। ইউটিউবকে আকুল আবেদন করতেছি যে আপনি আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেবেন এবং মনিটাইজেশনের অ্যাপ্লাইয়ের যেন কোনো রকম সমস্যা না হয়, অ্যাপ্লাইটা করে দেবেন ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, আমি আর লাইফটি বাড়াতে চাচ্ছি না, আমি এখানেই শেষ করতে চাচ্ছি, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।